আমি একদম পুরি ছাই করে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে এলাম পিকনিকে। তো এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তো আমার সাথে আছে দুটো শেফ, এটা আমেরিকা থেকে হায়ার করে আনা হয়েছে। আর এই যে দেখছো এটা রাশিয়া থেকে আসছে মালটা। বাংলাদেশ জীবনে আর কোনো রান্না বান্না করেনি কো, তো ফার্স্ট টাইম রান্না বান্না করবে। তো আমরা দেখি আজকে খেয়ে ঘর যেতে পারছি কিনা। আর আজকে আমাদের মেনুতে কি আছে সেটা আজকে বলবে। আজকে চিকেন কষা আর রুটি। আজকে চিকেন কষা আর রুটি আছে। তো আমরা সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, চুলো বানাইতে হবে নাকি? তো আমরা আর এদিকে কাবির এই কলা পাতা আমরা কেটে নিয়ে এসেছি, থালার জন্য ব্যবহার করবো এগুলা। আর এখানে কিছু সামান আছে, আর পানি আছে আমাদের। এখানে আমরা চুলো বানাবো। আমাদের ওয়াসিম আছে, সে চুলো বানাবে এখানে। ক্রিকেটের পিচ বানাবি নাকি তো? বালিগুলো সরাইলাম রে। এই জায়গাটাতে আমরা চুলোটা করতে চলেছি। মানে তাড়াতাড়ি করো কেন, হাটটা চালাও, নাচে তো আমরা রাত হয়ে যাবে। আমরা এখন টাইম বলে দিই, এখন আমরা এলাম পিকনিক এলাম দুটো কটা বাচ্চা ভাই, 3:30 3:30 বাজছে এখন। তো আমাদের এখানে চুলোর জন্য ইট দরকার, তার জন্য আমরা মানে ইট আনতে যাবো, খানিক ইট খুঁজে নিয়ে আসি, দেখি আশেপাশে কি আছে। আর জ্বালানিও আমরা এখান থেকে সংগ্রহ করব। এই যে তাল গাছ দেখতে পাচ্ছ, এই তাল গাছে যে শুকনো বাগড়োগুলো আছে, বাগড়োগুলো আমরা আর কি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যাবো। আর এই গালা থেকে আমরা এগুলাই জ্বালাবো আমরা, এবং এই গালা থেকে রান্না বান্না করবো। এই তো কাবি ঝুপ থেকে বেরিয়ে চলে এসেছে। এটা রেখে দিয়ে আসি আমি, বলে যার বডাসে দেখে নিলে এই বয়সটা করে দেবে। তো আমরা জ্বালানি নিয়ে চলে এলাম। আরো কিছু আছে সামনে, ওগুলো আমাদেরকে আনতে হবে। মোটামুটি অনেক কটা জ্বালানি আমাদের হয়ে গেছে, এতই মনে হয় হয়ে যাবে আমাদের রান্না বান্না সব। তো গাইস কি বলবো, যতর ভাবে চলছে কাজ বাজ, এখনো পর্যন্ত 4টে বেজে গেল, এখনো পর্যন্ত কড়াই চাপায়নি আমাদের। আজকে মনে হয় হবে না, মনে হয় খাবার দাবার রান্না কমপ্লিট, দেখা যাক কি হয়। তো আমাদের চুলো আবার চুলো নিমিন গেছে, কি বলবো আর, বারবার শুধু চুলো নিমিন গেছে। কাবির চুলো নিমিন গেছে কেন, কি ব্যাপার? इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। এখনো পর্যন্ত আমাদের কড়াই চাপেনি কেন, ধোয়াই হয়নি কড়াই। তো চুলো নিয়ে এখন শেষ হয়েছে না চুলো। ঠিক আছে, আমাকে এখানে বসতে হবে সর্বপ্রথম, বসার জায়গাটা আমাকে দিচ্ছে না। ঢাল ঢাল ঢাল। ও খেয়ে বলছে ডাল। আটটা চালতে চালতে লাটিন পড়িয়ে যাচ্ছে আবার। আকারে নিয়ে যাবে না। আমি একদম পুরি ছাই করে দিয়েছি। এগুলো ধরা আছে দেখ আমি করে দিই। আমি এত সে বলে সব শেষ হয়ে গেল যে আমাদের জাল খার করে। ও পুরি না ছাড়, মাংসটা দিয়ে রান্নার আগে সব। আর তাপেই নিয়ে যাবে। কিন্তু ভাই সবই ঠিক আছে, কিন্তু আমাদের এখনো কড়া চাপেনি, তুমি অর্ধেক জাল খেয়ে পুরিন দিয়েছো। আগুন বাবা, তোমাকে আগে খালি দিতে হবে, তবে কি জ্বলবে ভালো। হ্যাঁ ঢেলে দে। ঘর নিয়ে গেলি মাছ ধরবে। পাংখা আমাদের, পাংখা। মানে আগুনে হাওয়া করে। তো আমাদের কড়া চেপে গেছে ফাইনালি, অর্ধেক জাল খার পুরানো পোহার দারুণ ভাবে চলছে। মাশাআল্লাহ খুব। এ তেল মারা, তেল না দিলে খেপা যেত ফুলবেলা রুটি দাও। তেল দিস না, আরে মাস্টারি মারাবে। আনতে পারবি তুই? তুই একাই পারিস নাকি? আস্তে আস্তে আগুটা পুকুরে যাবে। লবণ মুরগি কোথায় পড়ে মারবি? এটা কি দিয়ে, এটা এখন কি দেয়া চলছে এটা? এটা আছে শাহি গরম মশলা। তো এখানে সব মশলা দেওয়া হচ্ছে এখানে। লবণ দিচ্ছি। ভাই এখনই দিয়ে দিবি লবণটা? মুরগি গোসের পরে লবণটা? আরে দাদা, কোথা থেকে আমার জীবনে জিন্দেগিতে রান্না করে মুরগি গোসের পরে লবণ দিতে হয়? ও সেই লেভেলে লাগছে, তো গোস্ট সেই লেভেলে লাগছে। এ রান্না করেছিস কি দেখা মুখটা একবার। তো আমি এখানে সালাদ টেস্ট করে দেখি একবার। এটা সেল নিচে মিট মশলাটা দেবো, আল্লাহর রহমতে আরো সেল বেড়ে যাবে। এটা বিনা বিনা আটাতে, বিনা আটা সত্যি দারুণ লাগছে। এরকম করে আটাটা লাগাবে। আর এখানে নুন রাখতে বুঝাইছে কিভাবে রুটি বেলতে হয়, কাবিরকে শিখিয়েছে। তুমি পুরো 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 দাব এরকম। বেলা রুটিটা বেলা তুমি পানি দে তো আসি, আর মিট মশলাটা দিয়ে দে। বিসমিল্লাহ। এই তো কাবির সত্যি খুব দারুণ বেলছে তো।
এমনি করে বেলতে হবে। দেখ বে এইদিকে তাকা একবার আছে হচ্ছে না রুটিটা কেমন বেললে দেখি। ওরে রুটি না, এটা লুচি। तुम खुद देखो, ये देखो। ও দারুণ রুটি বানাইছি রে ভাই। তো রুটি বেলার জন্য যদি কোনো কারিগরের প্রয়োজন হয় তাহলে এখানে একটা হায়ার করলে আপনার নাম্বারটা বা ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও একবার। 732 রুটি শাঁকা চলছে আর কি, জীবনে রুটি শাঁকে দিই, আজ শিখছে ফার্স্ট টাইম। পাচ্ছি না তো করি পুড়িয়ে যাবে না রুটি। এই বন্ধ কর এই জাল গেলে বার করবে পাঁচ দা লাউডা আমিও খানে গেতে যাই হ্যাঁ দে দিয়ে দে জন্য মারা এটা রুটি শেখা খাবো বলে বললাম না তেল দিয়েছি আপনি তেল দিয়েছি সোলাটা ফুটে যাবে। ও দে কাবির বলছে তেল দিয়েছি, রুটি গেল কাবিরকে বলছি তেলে রুটি হচ্ছে না, কাবির বলছে তেল দিয়েছি। ভাই দেখ, তো গাইস রুটি হয়ে গেছে দাদা, আবার টেস্ট করি, সত্যি দারুণ লাগছে। সত্যি মারাত্মক লাগে ঢেকে রাখতে হবে রুটিটা। রুটিটা এমনি তো দেখতে পাচ্ছি বে জ্যাকেটের উপর এখানে রাখছি পুড়িয়ে যাবে কি খাবে চুলা তো মার মারা গরম গরম अबे साले এদের দিকে নিয়ে কাজ হরে মারা কি লিখে তৈরি করছে। হ্যালো গাইস, আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। আমাদের রুটি মোটামুটি বেলা চলছে, আমাদের সবাই বন্ধুরা একসাথে আছি বসে, রুটি বেলা চলছে। এখন মোটামুটি 8টা বাজতে চলেছে রাত। শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তো। মুরগির মাংসটা আমি রান্না করলাম তো, আর রুটিটা বেলে ফেলেছি আমি। আর নৌরাস্তার রুটিটা সেকছে। ফাইনালি আমাদের রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট রুটি চলছে। মোটামুটি আমরা 100 পিস রুটি বানালাম। আর আমাদের সাথে আছে এদিকে ওয়াসিম, যে সব থেকে বেশি কাজ করলো রুটি বানানো থেকে শুরু করে সমস্ত। আপনাদের কাছে আমার একটু চাওয়া আছে, আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে পরবর্তী ক্ষেত্রে আরো ভালো রুটি করতে পারি। ভালো রুটি করার জন্য দোয়া করো। এদিকে কাবির আছে, কাবিরের মুখ নেমে গেছে। ফাইনালি আমাদের খাবার সম্পূর্ণরূপে রেডি। আর এদিকে আমাদের আগুন ধরিয়ে দিয়েছি, প্রচন্ড ঠান্ডা লাগছে এখন এইখানটাতে, ওই জন্য আমরা এই পাশে আগুন লাগিয়েছি। দুই স্ট্যান্ডে লাগিয়ে নিয়েছি। দেখি একটা বিসমিল্লাহ বলে একটা ট্রাই করি। সাংঘাতিক লাগছে, এবারে সেই লেভেলে লাগছে। কেমন লাগছে আলহামদুলিল্লাহ ডাক্তার? দারুণ। তো গাইস বাই, নেক্সট ভিডিওতে আবার আসছে আমরা খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। আর আমাদের জন্য দোয়া করবেন। বাই।